পুরাই এই বিস্কিটটার ফ্যান হয়ে গেছি। আমি বাইরের তেমন কোনো খাবারই খেতে পছন্দ করি না, এজন্য বাসায় সব কিছু বানিয়ে নেই। আর এই বিস্কিটটা একেবারে বেকিং পাউডার, বেকিং সোডা বা ডিম ছাড়া যে এত মজাদার একটা বিস্কিট তৈরি করে নেওয়া যায়, না বানালে বুঝতেই পারতাম না। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবারও চলে আসলাম মৌ ব্লগের নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপির সাথে। আজকে শেয়ার করবো মজার সাথে বিস্কিটের রেসিপি। এজন্য প্রথমে আমি নর্মাল যে আমরা রুটি খাই সেই আটাটাই নিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ আটা ব্যবহার করেছি। তোমরা চাইলে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো, কোনোই সমস্যা নাই। এখানে হাফ চামচের মতো লবণ দিয়ে দিয়েছি, হাফ চামচের মতো কালো জিরা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো হচ্ছে চিনিটা কিন্তু পাউডার করে নিতে হবে। আমি এখানে চিনি পাউডার করে মানে আমার যতটুকু মিষ্টির দরকার এখানে আমি 4 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে স্বাদটা বুঝে দিবা। আর এখানে আমি হাফ টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি চীনাবাদাম গুঁড়া করে, আর দিয়ে দিয়েছি সাদা তিল হাফ টেবিল চামচ। সাদা তিলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবা, এটা খাওয়ার সময় মুখের ভিতর পড়লে দারুণ একটা ফ্লেভারও বের হবে, স্বাদটাও দারুণ লাগবে। এবার এগুলোকে আগে হাতের সাহায্যে খুব ভালো করে ময়াম করে নিতে হবে, মানে পুরোটা মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি হাফ কাপের মতো তেল নিয়েছি। হাফ কাপ থেকে একটু বেশি, মানে 1/3 কাপ তেল নিয়েছি। এবার অল্প অল্প করে তেল দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু তেলটা একবারে দিচ্ছি না, খুব ভালো করেই তোমরা দেখে নিয়েছো। আমি কিছুটা দিয়েছি, আরও কিছুটা রেখেছি, আবারও দিয়ে এই যে দেখো আমার ডোটা কেমন হয়েছে, মানে হাত দিয়ে চাপ দিলে একটা শেপ হয়ে যাবে, কোনো ফাটল থাকবে না। এভাবে আমি সমস্ত বিস্কিটগুলা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। তোমরা যে কোনো শেপ দিয়ে নিতে পারো বা কুকি কাটার দিয়ে কেটে নিতে পারো। এই তো আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। এবার জাস্ট এখানে একটু কাঁচা দুধ নিয়েছি, এটা কিন্তু জাল করা দুধ না। একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে সবগুলোকে দিয়ে দিলাম, আর একটা চামচ দিয়ে একটু প্রেস করে দিয়েছিলাম যাতে একটু ডিজাইন হয়। সাথে বাদাম আর দিয়ে দিলাম সেই সাদা তিলগুলো উপর থেকে, একটু গার্নিশিং মানে ভালো দেখা যায় বা স্বাদটাও বাড়ে এজন্য দিয়ে। এবার আমি এটাকে আজকে হচ্ছে ওভেনে ফ্রি করে নেব। ওভেনটাকে কিন্তু আমি 5 মিনিট আগে ফ্রি হিট করে রেখেছিলাম। এবার এরা ওভেনের ভিতর দিয়ে 160 ডিগ্রি সেলসিয়াসে এটা আমি 30 মিনিটের জন্য বেক করে নেব। লাস্টের 5 মিনিট কিন্তু আমি শুধু উপরের হাফ ডাউন হিটটা অন করা ছিল, কিন্তু উপরেরটা অন করে জাস্ট উপরের কালারটা নিয়ে এসেছি। এটাকে আবার নামিয়ে নিচ্ছি, ঠান্ডা করে নিয়েছি। গরম অবস্থায় তোমরা কিন্তু এটা উঠাতে যাবা না, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এটা ঠান্ডা হওয়ার পরেই নামিয়ে নিবা। দেখতেই পাচ্ছ কতটা ইয়াম্মি হয়েছে আর কতটা মজা হয়েছে, না খেলে বুঝতে পারবা না। যদি সব উপকরণ থেকে থাকে এখনই বানিয়ে নাও। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবা। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ।